আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পুঁই শাকের পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলো বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় বেশ জমে যাবে, আর এগুলো তৈরি করা খুবই সহজ। সব উপকরণ যদি রেডি থাকে তাহলে মাত্র 5 মিনিটে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে, আর খেতে অসম্ভব মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পাকোড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা, আর পাতাগুলো কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, পানি থাকলে কিন্তু এগুলো খুব নরম হবে। এমনিতেই কিন্তু পুঁই শাক নরম। এখন এই পুঁই শাকের পাতার মধ্যে আমি দিয়ে দিব মসুর ডাল বাটা, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চামচের মতো লবণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দিচ্ছি 1.25 চামচ। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আর অবশ্যই এগুলো হাতের সাহায্যে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাখানো খুব ভালো হবে আর পুঁই শাকগুলো নরম হয়ে যাবে। ভালোভাবে মাখানো হলে যে কোনো শেপে এগুলো ভাজা যাবে। এগুলো মেখে নেওয়ার পরে দেখবেন যদি পানি ভাবটা বেশি থাকে তাহলে 2 চামচ ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, বা কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি, আর এটা আরও ভালোভাবে মেখে নিচ্ছি। খুব যে শক্ত হবে তেমন না, আমরা যেরকম পেঁয়াজু তৈরি করি সেরকমভাবে মেখে নিলেই হবে। এগুলো ভাজার জন্য রেডি। আমি এখন এগুলো গোল গোল শেপ করে ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি, আর এখন এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, আর ডুবো তেলে ভাজারও প্রয়োজন নেই, কম তেলে এগুলো ভাজা হয়ে যায়। আর পুঁই শাক ভাজার পরে কিন্তু অনেকটাই কম হয়ে আসে, ঠিক সেরকমই পুঁই শাকের এই পাকোড়াগুলো ভাজার পরে দেখুন কতটা কম হয়ে এসেছে। আর আমি কিন্তু প্রথমে বলেছি আমি একটু মুচমুচে করে ভেজে নিব, এর চেয়ে কম মুচমুচে করে ভেজে নিলেও হবে, তবে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি এগুলো। তো এগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলো এখন নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপি আর সহজ সহজ রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। দেখুন এই পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতর পর্যন্ত ঠিক একই রকম আছে, বাইরে যেরকম ভিতরেও সেরকম মুচমুচে আছে। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।